আসছে এবং এই পাম্প থেকে হাই প্রেসারের মাধ্যমে মশলাটা একদম উপরে তুলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন সমস্ত লেবাররা এখন উপরে আছে, দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু উপরে যে ছাদ ঢালাই, সেই ছাদ ঢালাই বিস্তারিত কাজ কিন্তু এখানে কিন্তু জোর কদমে চলছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইট নামানো হয়েছে, এই দিকটাও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকটা রুমগুলো রেডি হয়ে গেছে। আর এই সাইডটাও যদি যাই, এই সাইডেও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রুমগুলো এখনো জাইলার ফাইলার সমস্ত কিছু রাখা হচ্ছে। আর এই জায়গাতে সেরকম কিছু এখন রুম ফুম হয়নি, এখানে সমস্ত রান্না বান্না চলছে দেখতে পাচ্ছেন। আর ওইটা হচ্ছে সিঁড়ি, ওর তো উপরে যাওয়ার জন্য। আর প্ল্যাটফর্মের এই পিছন দিকটা যদি দেখায় আপনাদেরকে, এখানে কোনো রুম ফুম হবে না। এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আবার পরবর্তী তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কাজের আপডেট নিয়ে। আজকে আমি চলে এসেছি জয়রামবাটি, যে রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে রেলওয়ে প্ল্যাটফর্ম বা রেলওয়ে স্টেশন হতে চলেছে, সেটা হচ্ছে জয়রামবাটি, যেটা মা শারদার জন্মস্থান এবং একটা তীর্থক্ষেত্র বা পর্যটন কেন্দ্র বলতে পারা যায়। সেই জয়রামবাটি রেলওয়ে প্ল্যাটফর্মে কতটা কাজ হলো এবং লাইনটা কতটা কি হলো তা বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে দেবো। আর দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে জয়রামবাটি রেলওয়ে প্ল্যাটফর্ম, সামনেই আছি। আর এই দিকে লাইনের কাজের আপডেট দেবো কিছুটা, আর এই সাইড দিকেও লাইনের কিছুটা কাজের আপডেট দেবো। তাহলে চলুন শুরু করি। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে জয়রামবাটি যে রেলওয়ে প্ল্যাটফর্ম, একদম তো অনেকটাই আজের আপডেট হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন উপরটা পুরোটাই কাউন্টার হবে আর নিচেটা পুরোটাই হচ্ছে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে টোটাল হচ্ছে দুতলাটা হচ্ছে বিভিন্ন ধরনের পার্কিং হবে বা অফিস টফিস, বাথরুম ফাথরুম এইসব কিছু হবে। হ্যাঁ, উপরটা পুরো রেলওয়ে যে টিকিট কাউন্টার সেরকম হবে। দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা উপরটা এই দেখতে পাচ্ছেন, নিচেটা ঢালাই তো হয়ে গেছে আর উপরটা দেখতে পাচ্ছেন ঢালাই চলছে। দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের সাহায্যে কিন্তু উপরে কিন্তু ঢালাই কিন্তু চলছে। অর্থাৎ এই যে মেশিনটা আছে, এই মেশিনটার সাহায্যে এখানে কি হচ্ছে, এখানে সমস্ত মাল মশলাগুলো কিন্তু রেডি হচ্ছে এবং সেই সমস্ত মাল মশলাগুলো রেডি হয়ে এই গাড়িতে পাম্পের মাধ্যমে এই গাড়িতে আসছে। এই গাড়িতে পাম্প যে আছে সেই পাম্পে আসছে এবং এই পাম্প থেকে হাই প্রেসারের মাধ্যমে মশলাটা একদম উপরে তুলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন সমস্ত লেবাররা এখন উপরে আছে, দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু উপরে যে ছাদ ঢালাই, সেই ছাদ ঢালাই বিস্তারিত কাজ কিন্তু এখানে কিন্তু জোর কদমে চলছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইট নামানো হয়েছে, অর্থাৎ প্ল্যাটফর্মে যাবতীয় যে সমস্ত কাজ করতে গেলে এখানে নানা রকমের ইট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, সমস্ত ইট কিন্তু এখানে নামানো হয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন বালি নামানো হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বালি নামানো হয়েছে। আর এই সাইডটাই দেখতে পাচ্ছেন ইটের চারদিকে দেয়াল সমস্ত কিছু কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই সাইডে ইটের সমস্ত কিছু দেয়াল সমস্ত কিছু এখানে কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ ছোট ছোট ঘর এই সমস্ত কিছু এখানে কিন্তু এগুলো তৈরি হচ্ছে। আমি ওই সাইডে যাব, দিয়ে কীরকম কী তৈরি হচ্ছে সমস্ত বিস্তারিত আপডেটটা কিন্তু আমি আপনাদেরকে একদম দিচ্ছি। তো এখানে গাঁথনি ফাঁদনিগুলো চলছে। দাদা এগুলো কি ঘর হচ্ছে একটু যদি কাইন্ডলি বলেন। এগুলো ঘরগুলো কিসের হচ্ছে? আচ্ছা, এগুলো মানে কি কিরকম হবে একটু অনুমান করে যাচ্ছে না? হ্যাঁ, এখানে সমস্ত রুম ফুম হচ্ছে, অফিসে হতে পারে বা আদার্স কোনো কিছু হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে সমস্ত কিছু রুমগুলো হচ্ছে। হ্যাঁ, এতটা পর্যন্তই যে এখানে গাঁথনিগুলো হয়েছে। আর এই দিকটা যদি যাই, এই দিকটাও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকটা রুমগুলো রেডি হয়ে গেছে। আর এই সাইডটাও যদি যাই, এই সাইডেও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রুমগুলো এখনো জাইলার ফাইলার সমস্ত কিছু রাখা হচ্ছে। আর এই জায়গাতে সেরকম কিছু এখন রুম ফুম হয়নি, এখানে সমস্ত রান্না বান্না চলছে দেখতে পাচ্ছেন। আর ওইটা হচ্ছে সিঁড়ি, ওর তো উপরে যাওয়ার জন্য। আর প্ল্যাটফর্মের এই পিছন দিকটা যদি দেখায় আপনাদেরকে, এখানে কোনো রুম ফুম হবে না। এরকম যে রুমগুলো এই সাইডগুলো পুরোটাই হবে। আচ্ছা আচ্ছা, এখানে পুরোটাই রুম হবে নাকি? আচ্ছা। আর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন পিছন দিকটা যদি দেখাই, এটা হচ্ছে প্ল্যাটফর্মের একদম পিছন দিকটা, পুরো ক্ষেত, চারিদিকে শুধু ক্ষেত আছে। আর এটাই হচ্ছে জয়রামবাটি প্ল্যাটফর্মের একদম পিছন সাইড, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা প্ল্যাটফর্মটা অর্থাৎ ভালো রকম যথেষ্ট রকমের লম্বা একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। আর এখান থেকে যে লাইনের যে হাইটটা, সেই হাইটটা যথেষ্ট রকম একটা হাইট রয়েছে।
এরপরে আমি আস্তে আস্তে এই সাইড নিচটা সমস্ত কিছু আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম। এখানে সমস্ত লোহার রড এগুলো কিন্তু আস্তে আস্তে নামানো হয়েছে, লোহার খাঁচা, হ্যাঁ, দামি দামি লোহার রড, এবং দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পাইপ সমস্ত কিছুই কিন্তু এখানে রাখা হয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন ইট। এরপর আমি কি করব, আস্তে আস্তে প্ল্যাটফর্মে থেকে সরে গিয়ে লাইনের উপর আস্তে আস্তে উঠছি। আর লাইনটা দেখতে পাচ্ছেন এখানে লাইনটা কিছুটা আমি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে লাইনটা সেরকমভাবে এখানে মাটি ফেলা রয়েছে, সেরকম এখানে এই সাইডে কিন্তু হাইট কিন্তু সেরকম নেই। দেখতে পাচ্ছেন হাইট কিন্তু সেরকম এখানে এই সাইডে নেই। আর দেখতে পাচ্ছেন এখানে আরও কিন্তু এখানে লেয়ার অর্থাৎ হাইট কিন্তু এরকম সমস্ত কিছু এখানে পড়বে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পাথর এই সমস্ত কিছু রয়েছে। আর এই পাশটা চারিদিকটা আমি পুরো লাইনটা আপডেটটা কিন্তু আমি আপনাদেরকে একদম দিয়ে দিচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে। পুরো এই সাইডটাও যদি দেখাই, এই সাইডটা পুরো লাইনটার আপডেট কিন্তু আমি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটাও যথেষ্ট রকমের এখানে হাইট কিন্তু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন স্লিপারগুলো সাইডে সাইডে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলোই স্লিপার কিন্তু নতুন নতুন স্লিপার এখানে কিন্তু সাইডে সাইডে রাখা হয়েছে। অর্থাৎ এর থেকে হয়তো আর একটু হাইট হবে, এর বেশি আর হাইট হবে না। দেখতে পাচ্ছেন এখানে যে রাস্তার যে হাইট লাইনটা, সেই লাইনটা পুরোটাই আমি আপনাদেরকে একদম আপডেট পুঙ্খানুপুঙ্খ আপডেট কিন্তু আমি আপনাদেরকে একদম দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্ম থেকে এরপরে আমি এই সাইডটা দেখাবো। অর্থাৎ আমার ক্যামেরাটা যেদিকে ঘোরানো আছে এই সাইডটা হচ্ছে পুরোটাই দেখতে পাচ্ছেন। এই সাইডে যদি সোজা যাওয়া যায় তাহলে আমরা ময়নাপুর রেলওয়ে স্টেশনে উঠবো। এই সাইডেও আমি কিছুটা আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই সাইডেও কিছুটা আমি আপনাদেরকে আপডেট দেখিয়ে দিই। এখানে দেখতেন কিন্তু এখানে মাটি কিন্তু পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কতটা হাইট কিন্তু আমি আপনাদেরকে পুরো জায়গাটাও একদম পুরো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে সাবওয়েটের যে হাইটটা, সেই হাইটটা কতটা হাইটে মাটি পড়ে গেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন কালো কালো ধাস এখানে ঢেলে দিচ্ছি এখানে গর্ত করে, যাতে এখানে বর্ষাকালে কাদাটা যাতে না হয়। দেখতে পাচ্ছেন এই সাইডে, অর্থাৎ এখানে সাবওয়েটার সমান যে এখানে মাটি পড়ে গেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা এখানে প্রপার যে কাজের আপডেট, সেই আপডেটটা কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে গেলেন। এই ছিল বিস্তারিত আপডেট। তাহলে ফ্রেন্ড, আজকে আপনারা যে জয়রামবাটি যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মের কাজ কতটা হলো এবং কতটা কি কাজ বাকি আছে, এই বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আপনারা পেয়ে গেলেন। এবং এরকম আপডেট কিন্তু আমি আস্তে আস্তে নিয়ে আসবো, দিতে থাকবো। আপনারা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট পরের ভিডিওতে। পরবর্তী আপডেট আমি গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মে বা তার স্টেশনের সংলগ্ন লাইনে কতটা কি কাজ হয়েছে তারও আপডেট নিয়ে আসবো। তারপরে ময়নাপুর নিয়ে আসবো। এরকম নতুন নতুন আপডেট কিন্তু নিয়ে আসবো। শুধু যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের ভিডিও ছাড়বো তা কিন্তু নয়। যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত জায়গায় রেলের কাজ হচ্ছে বা স্টেশন, অমৃত ভারত প্রকল্পে স্টেশন নির্মাণ চলছে, সমস্ত কিছুই আপডেট কিন্তু আস্তে আস্তে এই চ্যানেলে আসতে থাকবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং যাতে সাবস্ক্রাইবটা বাড়ে, এবং আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাইকে সাবস্ক্রাইব করতে বলুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।